তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে ব্লগের কোনো ইন্ট্রো দিতে সময় পাইনি, কারণ সকালবেলা সাডেনলি প্ল্যান হয়েছে কলেজ যাব। তো এবার যেহেতু সরস্বতী পুজোটা দুদিন পড়েছে, সো আজকে তো সরস্বতী পুজো ডে 2, কালকে ডে 1-এ বাবার সাথে বেরিয়েছিলাম। তো কালকে 4টে নাগাদ বেরিয়েছিলাম, ব্যারাকপুরে গেছিলাম। সো দ্যাটস ইট। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে মানে কলেজ থেকে বাড়ি চলে এসেছি। কলেজে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কলেজের ক্লিপগুলো নিয়েছি, বাট ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি। তো ওগুলো তোমাদের সাথে ব্লগে অ্যাড করে দেবো। তো আর তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো এখন কাকাদের সাথে যাচ্ছি, মানে আমি, কাকা, কাকি আর বনু মিলে যাচ্ছি এখন শ্যামবাজার। তো চলো ব্লগটার সাথে থাকো। কলেজে আমি চলে এসেছি, আর আসার আগে কোনো রকম তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের কলেজের প্রতিমা। আর আলপনাটা এত সুন্দর দেয় প্রতি বছর আমাদের কলেজে, মানে ফার্স্ট সেকেন্ড হয়। আর এটা আমাদের কলেজে একটা সিনিয়র দাদাই দেয়, আর সাথে সব অনেক জুনিয়ররাও হেল্প করে। আর এটা হচ্ছে আমাদের পুরো কলেজটা একটু ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কলেজে আজকে সায়ন্তিকা ব্যানার্জি এসেছিলো, তো সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল। আমি সেই ফাঁকে একটা ভিডিও ক্লিপ নিলাম ছোট্ট করে। আর আমার কলেজটা যেহেতু বরানগরী, আর বরানগরের এমএলএ এখন সায়ন্তিকা ব্যানার্জি দেয়, কোনো অকেশন পারপাসে আমাদের কলেজে আসে, বাট আমি ফার্স্ট টাইম মিট করলাম। আমরা তারপর সবাই মিলে বেরিয়ে গেছি শ্যামবাজার যাওয়ার উদ্দেশ্যে। আর শ্যামবাজার যাচ্ছি টালা প্রত্যয়ের মা সরস্বতীকে দর্শন করতে 100 বছর। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি টালা প্রত্যয়ে। তো চলো তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করছি। সরস্বতী দেবীকে এখানে সত্যি অপূর্ব লাগছে, এক কথায় এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। দুর্গাপুজোর মতো পুরো ভিড় হয়েছিল টালা প্রত্যয়। এখানকার থিমটা তো আমার দুর্গাপুজোর থেকেও ভালো হয়েছে, আর প্রতিমাকে নিয়ে তো কিছু বলারই নেই। সরস্বতী পুজোয় কাপেলদের ভিড় হয় একটা জানি, বাট এত পরিমাণে যে ভিড় হয় সরস্বতী পুজো, সত্যি এখানে না আসলে জানতে পারতাম না। খুবই ভালো লেগেছে। তো তারপর আমরা চলে এসেছিলাম কলকাতা বুক ফেয়ারে। তো চলো তোমরাও আমার সাথে একবার কলকাতা বুক ফেয়ারটা ঘুরে নাও। বুক ফেয়ারে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। যারা প্রচণ্ড পরিমাণে বুক লাভার তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তারপর আমরা ভূতের রাজা দিলবর বাই বাওয়ার্চি স্টলে এসেছিলাম, আর এখান থেকে ট্রাই করলাম মাটন কষা আর পোলাও। জাস্ট এক কথায় দুর্দান্ত। বুক ফেয়ার ঘোরা তো পুরো কমপ্লিট। আর মাটন কষা আর পোলাও খেয়ে এত ভালো লেগেছে যে মাকে ফোন করলাম বাড়িতে নিয়ে যাব কি না। তো মা বললো ঠিক আছে নিয়ে আয়। তো বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছি। আর এখন বাড়ি যাওয়ার পালা। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজতে যায়। তো চলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 10:30। তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, ফ্রেশ হইনি, ফ্রেশ হতে যাব। তো ভাবলাম তার আগেই তোমাদের সাথে একটু ব্লগটা এন্ড করে নিই, কারণ আর শরীর দিচ্ছে না। ফ্রেশ হয়ে এসে ডিনার করবো আর ঘুমাবো। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো আজকে একটা ভালো দিন বলে আজকে সকাল সকাল উঠে গঙ্গা স্নান করতে গেছিলাম। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তো তারপর কলেজ গেছি, অনেকটা আজকে টায়ার্ড। সো তারপর আবার বেরিয়েছিলাম। তো আজকে মা একটা খুব স্পেশাল জিনিস বানিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডিনারের জন্য মা বানিয়েছে হচ্ছে আজকে খিচুড়ি। যেহেতু কালকে সরস্বতী পুজো গেছে আর আজকেও সরস্বতী পুজো, সো আজকে রাতে ডিনারের জন্য মা বানিয়েছে খিচুড়ি। আর একটা স্পেশাল জিনিস হলো, যেহেতু এবার আমাদের পৌষ পার্বণের দিন কিছুই করা হয়নি। তার কারণ হচ্ছে পৌষ পার্বণের দিনই আমরা জাস্ট ঘুরে ফিরেছি, সেই দিনকে 14 তারিখ। তো ওই জন্য কিছু করা হয়নি। তো মা আজকে অল্পই করেছে। তো চলো কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। করেছে হচ্ছে পুলি পায়েস,
বছরকার দিনে একটু খেতে হয়, নিয়ম বলবো না কারণ নিয়ম তো আজকের দিনে না, যেহেতু সেই দিন করতে মানে করা হয়নি, মা করতে পারেনি। প্রতি বছরই কিছু না কিছু মা করে, বাট হ্যাঁ পুলিটা আমাদের প্রত্যেক বছর হয়। পাটিসাপটাটা প্রতি বছর না হলেও পুলিটা আমার মা প্রতি বছর করে। আর মা ডিনারের জন্য বানিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, এর মধ্যে ফুলকপি মটরশুঁটি আর রয়েছে হচ্ছে আলু। এটা আজকে পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হবে। আর আছে চিপস সাথে খাওয়ার জন্য খিচুড়ির সাথে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সো এই দেখো আমার মা, এখন বাবা টিভি দেখছে আর দিদা এদিকে খাচ্ছে। আর আমি এখন চলো ফ্রেশ হয়ে নিই। আজকে আমি গেছিলাম মানে বনুদের সাথে মানে কাকাদের সাথে ঘুরতে, আজকে মা বাবা ছিল না। সো মানে কি বলবো, আজকে আমার আর একটুও ভালো লাগছে না, শরীর দিচ্ছে না, সিরিয়াসলি খুব টায়ার্ড লাগছে, তবুও হেসে হেসে কথা বলছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তো কেমন লাগলো ব্লগটা ছোট্ট একটা কমেন্ট করে জানো, লাইক এন্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। গুড নাইট, বাই, লাভ ইউ অল।